মসজিদে আসার উদ্দেশ্য শুধু সালাত নয়, এক ইয়াতলুনা কিতাব আল্লাহ, এখানে আল্লাহর কিতাব থেকে তেলাওয়াত হবে, ওয়ায়াতাদারাসুনাহু বাইনাহুম, তাদের পরস্পরের মধ্যে আল্লাহর কিতাবের অধ্যয়ন হবে। সুবহানাল্লাহ। অধ্যয়ন কারে কয়? আগে কইলেন তেলাওয়াত হবে, এবারে কয় অধ্যয়ন হবে। কি হবে? আল্লাহর কিতাবের অধ্যয়ন হবে। অধ্যয়ন হলো, তেলাওয়াত হলো শুধু এটাকে দেখে দেখে বা মুখস্থ একটা আয়াত পড়া, আমি পড়লাম, ঠিক আছে না? আর অধ্যয়ন হলো আমরা পরস্পর, বাইনাহুম শব্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন, আমরা পরস্পর সকলে মিলে এই আয়াতের বা এই হাদিসের অর্থ, বৃত্ত, শানে নুজুল, শানে উরুদ, কি জন্য নাজিল হয়েছে, কেন নাজিল হয়েছে, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, বর্তমানে সেই প্রেক্ষাপট দেশে আছে কি না, থাকলে বর্তমান মুসলিম উম্মার মুসলমানদের করণীয় কি, এই সব বিষয় ওই আয়াতের আলোকে আলোচিত হবে। এর নাম হলো দরস। এর নাম কি? দরস। এটা কোরআনের আয়াত দিয়ে শুরু হলে তার নাম হবে দারসুল কোরআন, হাদিস দিয়ে শুরু হলে তার নাম হবে দারসুল হাদিস। কথা বুঝেননি আপনারা? আমার কথা বুঝতেছেন? তাহলে মসজিদে আসার উদ্দেশ্য দুইটা, একটা হলো আল্লাহর কিতাব থেকে তেলাওয়াত হবে, আরেকটা হলো আল্লাহর কিতাব থেকে যা তেলাওয়াত হবে তার অধ্যয়ন হবে। সুবহানাল্লাহ। ওয়ায়াতাদারাসুনা বাইনাহুম, আল্লাহর কিতাব থেকে তাদের ভিতরে দার্স হবে, অধ্যয়ন হবে। আর এই কাজটি করার জন্য যারা মসজিদে একত্রিত হবে, সকাল সকাল মসজিদে চলে যাবে, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই অবস্থায় আল্লাহর শান্তির অমীয় ধারা তাদের উপরে নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ। মসজিদে আসলে কোনো গন্ডগোল হয় না কেন জানেন? জানেন কি না? জানেন না? আজকে শুনি নেন, এখানে আওয়ামী লীগের লোকেরা আছে, আছে না? বিএনপির লোকেরা আছে না? অন্যান্য পার্টির লোকেরা আছে না? একটা পার্টি করে না যে হেগুনো আছে না? রাজনীতির ময়দানে যে বাইটি পরস্পর দুইটি দল করার কারণে, দুইটি মার্কার অনুসারী হওয়ার কারণে কেউ কাউকে এক চুল পরিমাণে ছাড় দিতে রাজি নাই, ছাড় দিল না। ওই দুই ভাই যখন আল্লাহর ঘরে প্রবেশ করলো, পাশাপাশি বসে আল্লাহর কিতাব থেকে তেলাওয়াত শুনলো। সুবহানাল্লাহ। কোনো আওয়াজ নাই, আছে নাকি? কারো পরিচয় আমার যদি জিজ্ঞাসা কোন গা আওয়ামী লীগ কনছে চায়, আমি কইতে পারতাম না। কোন গা বিএনপি কনছে চায়, আমি কইতে পারতাম না। এমন ভাবে বসে রয়েছে সবাই, বেগুনের চেহারা প্রায় মিলি গেছে, ঠিক আছে কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পথহারা যে মানুষগুলো পথের দিশার জন্য মসজিদে ঢুকে আমার কিতাব থেকে তেলাওয়াত শুনে, আমার কিতাবের দরস শুনে, আল্লাহর নবীজি ঘোষণা দেন, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, তখন আল্লাহ রব্বুল আলামিন এই জাতির উপরে, এই গোষ্ঠীর উপরে আকাশ থেকে আরশে আজিম থেকে শান্তির অমীয় বাণী তাদের উপর নাজিল করেন। শুধু তাই নয়, ওয়াগাশিয়াতহুমুর রাহমা, এই মানুষগুলোকে আল্লাহ রব্বুল আলামিন তার রহমতের চাদর দিয়ে ঢেকে রাখেন। শুধু তাই নয়, ওয়াহাফাত আলাইহিমুল মালাইকা, আল্লাহর রহমতের শত শত ফেরেশতা তাদেরকে ঘেরাও করে পরিবেষ্টন করে রাখে। শুধু তাই নয়,
ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, যে মানুষগুলো একত্রিত হলো মসজিদে, আল্লাহর রহমতের ছায়াতলে ছাতার ভিতরে যারা একত্রিত হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে তার নিকটতম ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ও ফেরেশতারা, মানব জাতি সৃষ্টি করতে নিষেধ করেছিলি, আজকে তাকিয়ে দেখ ইস্টার্ন মসজিদে কতগুলো মানুষ একত্রিত হয়ে আমার গুণগান করে। সুবহানাল্লাহ। ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, আল্লাহ তার নিকটতম ফেরেশতাদের কাছে এই মানুষগুলোর বিষয়ে আলোচনা করেন। ওয়ামান বাত্তা বিহি আমালুহু, হাদিসের শেষ কথা, ওমান বাত্তা বিহি আমালুহু, যার আমল তাকে পিছনে ফেলে দিয়েছে, গ্রহণ করতে পারে নাই, লাম ইউসরে বিহি নাসাবুহু, তার বংশমর্যাদা তাকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে না। সুবহানাল্লাহ। আপনি সচিব, বুইয়া, ফাটোয়ারি, কত লকব, আমল যদি পিছনে পড়ে যায়, আল্লাহ রাসূল বলছেন তোমাকে তোমার কোনো বংশমর্যাদার সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে না। قال رسول الله صلى الله عليه وسلم من غدا إلى مسجد, যে ব্যক্তি সকাল সকাল মসজিদে যায়, কেন যায়? লা ইউরিদু ইল্লা ইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমাহু, হয়তো ভালো কোনো কিছু শিখবে অথবা ভালো কোনো কিছু শিখাবে। লা ইউরিদু, এই ছাড়া আর কোনো উদ্দেশ্য নাই। উদ্দেশ্য কি? ভালো কিছু শিখবে। আমরা কি এই উদ্দেশ্য নিয়ে মসজিদে আসতে পারি? আজ থেকে ইনশাল্লাহ আমরা জানলাম তো, আজ থেকে আমরা জানলাম তো যে মসজিদে যাওয়ার উদ্দেশ্য আগে বর্ণনা করছি। কয়টা আগের হাদিসে বলে গেছেন নাকি? দুইটা। ইয়াতলুনা কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব শোনার জন্য যাব। ওয়ায়াতাদারাসুনাহু, তার দার্স শুনতে যাব, অধ্যয়ন করতে যাব পরস্পর। ইমাম মুক্তাদি অত্তরই কি করুম? অধ্যয়ন করব, অধ্যয়ন শুনবো। এই দুই উদ্দেশ্য। এবারের হাদিসে উদ্দেশ্য দুইটা, মোট কয়টা হইল? 60টা। এই 60টা সারা জীবন মনে রাখতে হইব। এক নম্বর হইল ভালো কিছু শিখতে যাব অথবা ভালো কিছু শিখাতে যাব। কি কথা ঠিক আছে নি? এবার মনে থাকবো নি? 60টা। আল্লাহর কিতাব তেলাওয়াত হবে, মসজিদে শুনতে যাব। আল্লাহর কিতাবের উপরে দার্স হবে, মসজিদে দার্সে অংশগ্রহণ করতে যাব। ভালো কিছু শিখতে যাব, ভালো কিছু শিখাতে যাব। লা ইউরিদু, এই ছাড়া আর কোনো উদ্দেশ্য নাই। সুবহানাল্লাহ। পারবেন নি ইস্তেকামাত থাকতে? পয়সা খরচ আছে নাকি? খরচ তো নাই, আসেনি? হিস নামিয়েন না, চান্দা চাইলে না হিস নামবেন, এর আগে হিস নামবেন কিনলে, কথা বুঝুন না। সুতরাং বিনিময়টা কি এবারে সেটা শুনেন। কানা লাহু কাজরি হাজ্জিন তাআম্মান হাজ্জাতুহু, নবীজি ইরশাদ করেন, যে ব্যক্তি এই উদ্দেশ্যগুলো নিয়ে মসজিদে সকাল সকাল প্রবেশ করবে, তার আমলনামায় একখানা পূর্ণাঙ্গ মকবুল হজের, বড় হজের সওয়াব লিখে দেয়া হবে। সুবহানাল্লাহ।